এক প্ল্যানে সেভিং ডাবল, মাসের শুরুতেই শুরু করুন মান্থলি সেভিং হ্যাকস। টার্গেট নিয়ে ভাড়া বাসার কাজ করলাম, মেহমানের বাসায় গেলাম দাওয়াত পালতে, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। এক প্ল্যানেই সেভিং ডাবল, মাসের শুরুতেই শুরু করুন মান্থলি সেভিং হ্যাকস। টার্গেট নিয়ে ভাড়া বাসার কাজ করলাম আর মেহমানের বাসায় গেলাম দাওয়াত পালতে, আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো এই যে দেখুন, মেহমানের বাসায় অলরেডি চলে এসেছি। মেহমানের বাসায় এসে দেখতেছি একজন গৃহিণী কত সুন্দরভাবে সংসারের কাজগুলো করতেছে। কারণ আমাদের প্রত্যেকটা গৃহিণীকে সংসারের কাজ প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু একই, কিন্তু সংসারের কাজ করার ধরনগুলো আলাদা। কেউ মনে করো কলতলায় গিয়ে বাসন ধোয়, কেউ বেসিংয়ের মধ্যে বাসন ধোয়, এটাই একটু পার্থক্য, আর কিছু না, কিন্তু কাজ কিন্তু একই। তো যাই হোক, আমরা প্রত্যেকটা গৃহিণীই চাই সংসারকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখতে, বাসন কোসন পরিষ্কার করে ধুতে, মানে কিচেন পরিষ্কার, রুম পরিষ্কার। আমরা কিন্তু সবসময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি। গ্রামেরই বলো আর শহরেরই বলো, প্রত্যেকটা গৃহিণীরাই চায় যে আমার সংসারটা সুন্দরভাবে সাজিয়ে উঠুক। আমার রুমের ভিতরে কিছু মানে রুম কেমন হয় হোক, রুমের ভিতরে কিছু জিনিস থাক, দামি আসবাবপত্র থাক আর না থাক, যাতে রুমটা চকচকে ঝকঝকে থাকে, বাস এটাই। ধুলোবালি যাতে মানে লেগে না থাকে, সেই দিক দিয়ে আর কি চেষ্টা করতে থাকি আর কি। তো যাই হোক, এক প্ল্যানেই সেভিং ডাবল, মাসের শুরুতেই শুরু করুন। আর আমরা যদি প্রত্যেকটা গৃহিণী টার্গেট নিয়ে কাজ করি, ভাড়া বাসায় হোক আর নিজের বাড়িতে হোক, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে সমস্ত সংসারের কাজ গুছিয়ে করতে পারি। আর এই যে দেখুন, এক প্ল্যানেই সেভিং ডাবল, মাসের শুরুতেই শুরু করুন। তোমরা কিভাবে প্ল্যান করবে, প্ল্যানিং করে সেভিং করবে, সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করি। দেখুন, সেভিং হচ্ছে সব কিছু নিজের কাছে। সেভিং যদি তুমি টার্গেট নাও, তাহলে কিন্তু অল্প খরচেও সংসার চালিয়েও সেভিং করা সম্ভব। যদি তুমি টার্গেট নিতে না পারো, তাহলে সব কিছুই বেকার আর কি। সেই জন্য নিজেকে বুদ্ধিটা খাটাতে হবে। 1 নম্বর বুদ্ধিটা খাটাতে হবে। বুদ্ধি না থাকলে তুমি কিছুই করতে পারবে না। 1 নম্বর হচ্ছে বুদ্ধি থাকলে তুমি সব কিছুই করতে পারবে, এটাই হচ্ছে মেইন বিষয়। তো যাই হোক, আমরা চাইলেই কিন্তু প্রত্যেকটা গৃহিণী অল্প অল্প করে সেভিং করতে পারি। সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হলেই কিন্তু সম্ভব। কারণ একার পক্ষে তো সম্ভব না, তাই না? একার পক্ষে কত টাকা জমাবো? 10 টাকা, 20 টাকা, 25 টাকা। যাদের ওয়াইফের চাকরি আছে তারা তো পায়, যাদের ব্যবসা আছে তারা তো পায়, যাদের নেই, যারা হাউস ওয়াইফ একেবারে গ্রাম্য, তারা কি করবে? তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে আনতে হবে, তবেই তো কিছু জমানো সম্ভব বা সেভিং করা সম্ভব, তাই না? তো এই যে দেখুন, এখানে এসে দেখতে পাচ্ছি এই যে দিদিটা কত সুন্দরভাবে টার্গেট নিয়ে মানে ভাড়া বাসার কাজগুলো করতেছে। এই দিদিটাও কিন্তু ভাড়া বাসায় আর কি আছে, আমরাও ভাড়া বাসায় আছি। তো যাই হোক, দাওয়াত দিয়েছিল সেই জন্য আর কি এসেছি। আমরা দাওয়াত দিতে পারিনি এখনও, কারণ হাজব্যান্ড এখনও পেমেন্ট পায়নি। কারণ মেহমানকে দাওয়াত দিতে হলে তো কিছু খরচ তো করতে হবে, তাই না? আমরা তো মানে যেটা সেটা দিয়ে ভাত খেতে পারি। মেহমানের জন্য আলাদাভাবে 4-5টা সবজি রান্না করতে হবে, ওদের তো আপ্যায়ন ভালোভাবে করতে হবে, তাই না? মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। সেই জন্য মেহমানকে আপ্যায়ন করার জন্য কিছু না কিছু তো করতেই হবে এক্সট্রাভাবে, তাই না? তো যখন আর কি হাজব্যান্ড আর কি মানে পেমেন্ট পাবে, তখন আর কি ওনাদের দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। কারণ আমি কারো বাড়িতে খেলে যদি তাকে খাওয়াতে না পারি, মনটা ঠিক ভালো লাগে না, মানে খুঁত লেগেই থাকে। আমার নানিমা
যখন বেঁচে ছিল তখন কিন্তু এরকমই করতো, কারো 10 টাকা ফ্রিতে খেত না, কারো যদি 10 টাকা খেত তাকে 20 টাকা দিয়ে তাকে ইয়ে করতো, মানে ঋণী হয়ে থাকতো না মোট কথা। তো কারো যদি 1 গ্লাস পানি খাইতো তাকে 2 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করতো আমার নানিমা। তো সেই ক্ষেত্রে আমি যদি কারো বাড়িতে একবেলা খাই আর তাকে যদি একবেলা খাওয়াতে না পারি, তাকে দেখলেই আমার কিন্তু লজ্জা পায় যে ইস, ওদের বাড়িতে সেদিন খেয়ে এসেছি, কত সুন্দরভাবে আপ্যায়ন করেছে, আমি যদি ওদেরকে খাওয়াতে না পারি তাহলে কেমন একটা লাগে না। সেই জন্য ভেবে চিন্তে আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই, কারণ আত্মীয়র বাড়িতে গেলে হবে না, ওদেরকে ডেকে এনে আমাদের দাওয়াত দিয়ে যদি খাওয়ায়, সম্মান দেয়, আমাদেরও তো সম্মান দিয়ে দাওয়াত দিয়ে ওদেরকে খাওয়াতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, এই দেখুন কত সুন্দরভাবে দিদিটা আপ্যায়ন করতেছে। আর রান্না করেছে কি যেন, আলু ভাজা করেছে, মানে মটন করেছে, খাসির মাংস করেছে আর কি, পাঁপড় ভাজা করেছে, মটনের ঝোল করেছে, ডাল করেনি। আর মটনের ঝোল থাকলে ডালের কোনো প্রয়োজনই হয় না, সেই জন্য মটনের ঝোলটাই বেটার। আর মটন থাকলে কিন্তু অন্য কোনো এক্সট্রা সবজির দরকার হয় না। তো এই যে দেখুন অলরেডি আমাকে ভাত দিয়েছে, আমি নিচেই খেতে বসেছি আর পুচকিটা হাঁটাহাঁটি করতেছে। যাই হোক, রান্নাটা দারুণ হয়েছে, কারণ আমার মতোই রান্না হয়েছে আর কি, আমিও এরকম রান্না করি। যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া ভালোই হলো। এখন এই যে দেখুন হাজব্যান্ড এসেছে আর হাজব্যান্ডের বন্ধু, এরা বন্ধু হয় দুজনে, পার্টনারও বলতে পারো, দুজনে পার্টনারশিপে আর কি বিজনেস করে। তো বন্ধুও বলতে পারো, প্রথমে তো বন্ধু হয়েছিল, তারপরে পার্টনারশিপ এরা দুজন হয়েছিল। তো যাই হোক, আমরা দুজন আগেই খেয়ে নিয়েছি, তারপরে এরা পরে আসলো খাবার জন্য। তো আলহামদুলিল্লাহ খাওয়া করে হাজব্যান্ড আর ওর বন্ধু চলে গেছে, আর ওরা কাজের মধ্যে চলে গেছে। আমরা দিদি আর আমরা দুজনে একটু বিকেলের দিকে ঘুরতে আসলাম। এই যে দেখুন, রেলের পাটরি দিয়ে হাঁটতে ভালোই লাগে, বাট নিচে কত বড় বড় পাথর পায়ে লাগে, আর কেমন যেন একটা গন্ধ, মানে ফাঁকা জায়গায় রাত্রিবেলা সন্ধ্যাবেলা হলে এখানে ওখানে কেউ পায়খানা করে রাখে, তারই গন্ধ মনে হয়। সেই জন্য আমার ওই রাস্তাটা ভালো লাগছিল না, তাই দিদিকে বললাম যে অন্য রাস্তা দিয়ে চলো। তো আমরা অন্য রাস্তা দিয়ে আসতেছি। এই যে দেখুন, মানে কোথাও গেলে এপাশ ওপাশ ঘুরলে ফিরলে কিন্তু নিজেকেই ভালো লাগে। এই যে দেখুন, এটা ফাঁকা জায়গা না, এটা মানে এই পাশ দিয়ে লোক যাওয়া আসা করে, এটা এই পাশ দিয়ে নাকি নদী আছে। তো দিদিটা বললো চলো নদীর দিকে যাই, তা আমি বললাম ঠিক আছে চলো যাই, নদীর দিকে একটু ঘুরে আসি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁটতে কিন্তু আমার খুবই ভালোই লাগে, সেই জন্য হেঁটে হেঁটেই আসছি আর কি। এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর। যাই হোক, এখানে ঠাকুর, এগুলোকে রাস পূর্ণিমার ঠাকুর মনে তো হয় ওই রাস পূর্ণিমারই ঠাকুর হবে আর কি, জানি না। এখানে দেখুন টাইম কলের পানি ভরতেছে, গ্রামের লোকেরা এইভাবে টাইম কলের পানি ভরিয়ে খায়। আর যে দেখুন এখানে একটা ব্রিজ, নদী আছে একটা, কত বড় একটা নদী আর ব্রিজ আছে। তো দিদি বলছে চলো নিচের দিকে যাই, আমি বলছি কি না, নিচের দিকে আমি যাব না, তুমিই যাও। সেই জন্য আমি নিচে গেলাম না, আমি উপরেই আছি। যে দেখুন ব্রিজটা কত বড় আর নদী, নিচে কিন্তু শাকসবজি মানুষ ওই সাইডে আবাদ সুবাদ করে খায় আর কি। তো যাই হোক, ঘোরাফিরে করে চলে আসলাম। তারপরে এই যে দেখুন হাজব্যান্ড বাজার আসতে চাইছিল, মানে খরচ করার জন্য। তা আমি বায়না ধরেছি যে আমি রুমের মধ্যে একা বসে কী করব, আমাকে একটু নিয়ে চলো। হাজব্যান্ড বলছিল না তোমাকে নিয়ে যাব না, রাতের মধ্যে বউ মানুষকে এখানে ওখানে নিয়ে যাওয়া কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না। সেই জন্য আর কি আমি চলে আসলাম। পছন্দ বলতে গিয়ে আমার হাজব্যান্ড কিন্তু ঘোরাফেরাও পছন্দ করে না, ঘোরাফেরা সাজুগুজু এগুলো কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না, মোটেই পছন্দ করে না। তার অপোজিট আমি, হাজব্যান্ড যেটা পছন্দ করে আমার সেটা পছন্দ না, আমার যেটা পছন্দ হাজব্যান্ডের সেটা পছন্দ না। এটা কিন্তু প্রত্যেকেরই ক্ষেত্রে হয়, ক্বচিৎ কারো বা ভাগ্যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমার যদি ফ্যান মানে গরমের মধ্যে বা সবসময় ফ্যান চালু করা অভ্যাস, হাজব্যান্ডের কিন্তু ফ্যান চালু করা অভ্যাস পছন্দ না। প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই কিন্তু বিপরীত থাকে, যার যেটা পছন্দ তার অপোজিট থাকে আর কি। তো যাই হোক, এভাবেই জীবনকে অতিবাহিত করতে হবে। মানে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হলে ওখানে একটু ঝগড়াঝাটি না হলে সংসারে কোনো মজা আসে না।
কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে বলে যে আমাদের সংসারে ঝগড়াঝাটি হয় না, কারো কম আর কারো বেশি, এটাই স্বাভাবিক। টক ঝাল নিয়েই জীবন আর কি, টক ঝাল মিষ্টি নিয়েই জীবন। আর খালি মিষ্টি খাবে সুগার ধরে মরে যাবে, সেই জন্য মিষ্টি না খাওয়াই ভালো, একটু টক ঝাল নিয়েই শুরু করতে হবে। তো এই যে দেখুন রাত্রিবেলা আর কি মাছ নিয়ে আসলাম। এটা হচ্ছে, এটাকে বলে কি যেন, কি মাছ, বোয়াল মাছ বলে। আর একটা আমি কুচা ইলিশ নিয়েছি। আর এখানে যেদিন ভাত বসিয়ে দিয়েছি রাত্রিবেলা। এই যে দেখুন মাছগুলো এখন ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। একটা ইলিশ, কুচা ইলিশ নিয়েছি, ওটা আমার খাবার জন্য আর কি নিয়েছি। ইটা মাছ বেরিয়েছিল, হাজব্যান্ডকে বললাম যে এই মাছটা নিও না, এটা মাছের মজা নেই, ইটা মাছটা নিও, এটা মাছটার মজা আছে, অনেক বড়, তো ওটা মাছের মজা আছে। বলে কি না এটাই নেই। তো আমি বললাম ঠিক আছে চলো, তোমার পছন্দ যদি, তাহলে আমারও পছন্দ। তো এবার আমি বেসিনের মধ্যে মাছটা ভালো করে ধুয়ে নেব, তারপরে রান্না করব। সমস্ত মেখে ঝুঁকে একেবারে রান্না করব। এখানে তো শিল নোড়া নেই, মিক্সচার গ্রাইন্ডার নেই, তো একটু এই গ্লাসের মধ্যে আর কি পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে এগুলো করে নিব। এই যে দেখতে পাচ্ছেন। আর চাকুটা খুব সুন্দর চোকা, মানে সবজিপাতি খুব সুন্দরভাবে কাটে আর কি। হাজব্যান্ডকে বলেছি বাড়ি যাওয়ার আগে আগে একটা চাকু নিয়ে যাব। তো আমি আসবো, মানে বলতে কি 1.5 মাস, না 1.5 মাস 2 মাস পর পর আসবো। এসে 1 সপ্তাহ করে থেকে ঘোরাফেরা করে তারপরে চলে যাব, কারণ বাড়িতে তো আমার সংসার আছে, তাই না? এখানে এসে অনেক দিন থাকা তো সম্ভব না। কত মানে কখন আমি পার্মানেন্ট হাজব্যান্ডের সাথে থাকবো জানেন? সেটা হচ্ছে যখন আমার মেয়ের বিয়ে দেব আর ছেলে থাকবে একা, তখন আমি ওই 1-1.5 বছর কিন্তু আমি এভাবেই আসা যাওয়া করব, যেখানে হাজব্যান্ড আর কি রুম ভাড়া নিয়ে থাকবে, মানে আসা যাওয়া করব। যখন মেয়ের বিয়ে হয়ে যাবে তখন আমি এখানে এসে শিফট হব। এখন এসে শিফট হতে পারবো না, কারণ এখন হাঁস মুরগি কবুতর দোকানপাট আছে, ওইগুলো দেখাশুনো তো আমাকেই করতে হবে, তাই না? তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর সমস্ত তেল সমস্ত মশলাপাতি মেখে ঝুঁকে তারপরে পানি দিয়ে বসায় দেব। আর গ্যাস খুব কম আছে, অল্প, মানে খুব ধীরে ধীরে জ্বলে গ্যাস আর কি। তো এই যে দেখুন এভাবে। আর এই গ্লাসের মধ্যে কিন্তু তেমনভাবে ভালোভাবে হয় না, মানে পিসা ভালোভাবে হয় না। তবু কি করব, অ্যাডজাস্ট করে নিতে হবে। ভাড়া বাসায় যেহেতু আমরা থাকি, তো সমস্ত কিছু তো হাতের কাছে পাওয়া সম্ভব না। এখানে কিন্তু চা খাওয়া গ্লাসও নেই। এই যে দেখুন কাঁচা লঙ্কা, ভাত এখানে হচ্ছে ছোট ইয়ের মধ্যে। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবণ, তেল, গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে মেখে ঝুঁকে একেবারে পানি দিয়ে তারপরে বসায় দেবো। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বসায় দেবো। আর এখানে পান সুপারি রাখা আছে। আর হলুদ হাজব্যান্ড একটা নিয়ে এসেছিলো, সেই হলুদটার রং নেই। আমি বাজারে হাজব্যান্ডের সাথে গিয়ে একটা শালিমার হলুদ নিয়ে এসেছি। আর শালিমার হলুদটা যদি অল্প একটু দাও তাহলে কিন্তু খুব সুন্দর রং হয়। এই যে দেখতেই পাচ্ছেন ভাত অলরেডি হয়ে গেছে। আর তোমাদের মাছটাও দেখাচ্ছি। এই মাছের মধ্যে আবার ভাবলাম যে না, একটা আইডিয়া আসলো মাথার মধ্যে, যে দু তিনটে সিম দেই আর 2-3টে আলু দিই, নতুন আলু দিয়ে ঝোল করলে কালকে সকালেরও হয়ে যাবে, আবার রাতেরও হয়ে যাবে, তাই না? আর এখানে চা করে নিলাম, মানে সবজি হতে হতে এখানে চাও খাবো। এই যে দেখুন মুড়ি চিড়ে ভেজে নিয়েছি। এটা সকালের ব্লগ আর কি, সকালের ব্লগ আর রাতের ব্লগ একখানে আর কি এডিট করতেছি। যাই হোক, আর যে দেখুন সকালের ব্লগ, মানে রোদ উঠেছে একেবারে কড়কড়ে। আমিও কিন্তু রোদের মধ্যে বসেছিলাম, তো হাজব্যান্ডকে একটু তুললাম রোদের মধ্যে, যেহেতু বসে আছে একটু না তুললেই নয়। কারণ এই যে দেখুন ভাড়া বাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দের। আর এনার পেছন ছাদটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পেছন ছাদটায় কিন্তু শাক সবজি অনেক আবাদ সুবাদ করে। এনার জায়গা জমি অনেক, কিন্তু এনারা চাইলেই কিন্তু আরও রুম করে ভাড়া দিতে পারে। 4-5টা রুম করে যদি ভাড়া দেয়, তাহলে 5টা রুমে 4-5 20,000 টাকা মাসে এক্সট্রাভাবে আসে। হ্যাঁ, এরা করবে, রুম করবে আরও। এই যে দেখুন পিছনটা অনেক বড় লম্বা। একটা ছেলে 6 মেয়ের বিয়ে হয়ে গেছে এনার। আর একটা ছেলে
ছেলে বউ আছে। এই যে দেখুন আলু এখানে হয়েছে আর কি, আলু গেড়েছে, সুপারি গাছ, পান গাছ, পেঁপে গাছ, অনেক ফলমূলের গাছ আছে, সুপারি গাছ অনেক আছে এদের, কাঁচা সুপারি, ওইগুলো তো পাকে, ওইগুলোই তো হয়। এই যে দেখুন দেখাচ্ছে আর কি, এনাদের সুপারি গাছগুলো দেখাচ্ছে কত সুন্দরভাবে। এই যে দেখুন এনার মানে বাড়ির যে বাইরের পরিবেশটা জাস্ট অসাধারণ পরিবেশ। এই যে দেখুন একটু ঘুরে ঘুরে দেখালাম আর কি এনার বাইরের পরিবেশটা। যাই হোক, মানে ভাড়া বাসায় থাকি আর কোথায় থাকি, ব্লগ তো প্রতিদিনই বিকাল 4টায় আমার আসে, তাই না? তো কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতেই হবে। এই যে দেখুন তেজপাতার গাছও আছে, তেজপাতার গাছও দেখলাম, 2-3টে তেজপাতার গাছ আছে, আবার মানে ওষুধি গাছও আছে, অনেক ফলমূলের গাছও আছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন বাইরের পরিবেশটা, এই যে দেখুন কত সুন্দর পরিবেশ। এটা 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 বলছে কি লিচু গাছ, আমাকে বলছে এটা লিচু গাছ। যাই হোক, এই যে দেখুন কলা গাছ আছে, একটা কলা গাছে অনেক বড় একটা কলার পিড় হয়েছে, বেঁধে দিয়েছে কলা, খুব লম্বা লম্বা কলা হয় আর কি। এই যে দেখুন পাতাগুলো কত সুন্দর পাতা। এই যে দেখুন মানে চারপাশে আর কি বাঁশের বেড়া দিয়েছে যাতে গরু ছাগল ঢুকতে না পারে আর কি। এই যে দেখুন এটা কালকে সকালের ব্লগ করে রেখেছি, আর আজকের মেহমানের বাসার ব্লগ, আর কিছুটা রান্নার ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছেন এনার বাড়িতে অনেক খড়ি আছে, কাঠ খড়ি, বাঁশ খড়ি অনেক আছে আর কি। তো মাঝে মাঝে আবার উনুনে রান্না করে, মাঝে মাঝে গ্যাসে রান্না করে। আর গরু আছে, হাঁস আছে, কবুতর আছে, মুরগি আছে একটা, এদের হাঁস আছে 3টি, 2টা হাঁসি, একটা হাঁসা। এই যে দেখুন আমাদের মেশিনগুলো এখানে রাখা আছে আর কি, এদের বাড়িতেই রাখা আছে। 4,000 টাকা দিয়ে রুম ভাড়া নিয়েছে হাজব্যান্ড। তো কারেন্টের বিল আবার আলাদা, এই যে দেখতেই পাচ্ছেন। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন আমি কাপড় শুকোতে দিয়েছি কোথায়, তো কাপড়গুলো একটু দেখতেছি মানে শুকিয়েছে কি না শুকিয়েছে, এভাবে দেখতেছি। একটু রোদের মধ্যে বসলাম, বসে যাই হোক, শীতের রোদটা যে এত মিষ্টি লাগে কি বলবো। আর এই শীতের রোদটাই গরমের সময় যে এত গায়ে জ্বালা দেয় কি বলবো, আর বেশ ভালোই লাগে। এই যে দেখুন এনাদের বাসায় আর কি মেহমান চলে আসলো, হাজব্যান্ড বসে আছে, আমি বসেছি, দুজনে আর কি ঠান্ডার মধ্যে রোদের মধ্যে বসে আছি, জাস্ট ভালোই লাগতেছে আর কি। আর ঠান্ডা দিনে রোদ এত মিষ্টি কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। আর ঠান্ডা দিনে যদি এই রোদের মধ্যে বসে ভাত খাওয়া হয় বা যে কোনো জিনিস খাওয়া হয় তো খুব ভালোই লাগে আর কি। এই যে দেখুন বাইরের পরিবেশটা খুব সুন্দর, বিড়ি খাচ্ছে বিড়ি, আর কবুতর দিল, ওনাদের জামাইকে কবুতর দিল। এই যে দেখুন বাইরের পরিবেশটা, টাটা, আল্লাহ হাফেজ।